মালপোয়া বানাতে গিয়ে কি বিপদে পড়ে গেছেন? জোড়া লাগছে না বা তেলটা নষ্ট হয়ে গেল, এরকম হয়েছে? তবে আর কোনো চিন্তা নেই, চলেন আজকে আমি বলে দেব কিভাবে আর কোনো দিনই আপনার মালপোয়া কখনো ভাঙবে না। 3 ধরনের মালপোয়া বানানো যায়। একটা হলো শক্ত মালপোয়া, আরেকটা হতে পারে মাঝারি মালপোয়া, আরেকটা নরম তুলতুলে মালপোয়া। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে মাঝারি শক্ত মালপোয়া, কিন্তু আপনাদের শেষে বাকি 2টা পদ্ধতিও বলে দিব। আজকেরটা আমি সুজির মালপোয়া বলতে পারি, কারণ আমি বেশি পরিমাণে ব্যবহার করব সুজি। এখানে থাকবে অর্ধেক পরিমাণ সুজি আর বাকি অর্ধেক পরিমাণ ময়দা আর চালের গুঁড়া। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর এই যে কাপটা দেখছেন ওতে করেই আমি সব কিছু মেজার করে দিব। এবারে আমি দিচ্ছি আধা কাপ চালের গুঁড়া। কাপটা কিন্তু একই। চালের গুঁড়া দেওয়ার পরে আমি এবারে দিব আধা কাপ ময়দা। সেম কাপ আধা কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম ময়দা। এবারে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা বেশি কম পরে অ্যাড করে নিতে পারেন। এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। এভাবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। মনে হচ্ছে আমার জলের পরিমাণটা কম হয়ে গেছে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি আরও আধা কাপ জল। এবারে এভাবে ভালো করে মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। আমি আসলে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো গুড়, চিনি যেটা ইচ্ছা সেইটাই ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর যেহেতু জলটা আপনি একটু বুঝে দিতে হবে, তাই গুড়টা ব্যবহারের পরে দেখবেন এটা একটু পাতলা হয়ে গেছে, তাই গুড়টা দেওয়ার পরে অপেক্ষা করবেন। আমি যেহেতু সুজি ব্যবহার করেছি সেই জন্য আমি এখন এটাকে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিব। মিনিমাম আধ ঘন্টা, যত বেশি রাখবেন তত ভালো হবে। আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে এটা এরকম হলো, আমাকে মনে হচ্ছে যে শক্ত, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এভাবে আরেকটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এবার আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার ভাজার জন্য নিয়ে নিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা একটু বেশিই লাগবে, আমাদের ডুবো তেলে পিঠাগুলোকে ভাজতে হবে। আপনারা সব সময় তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন শুরুতেই, তারপরে মিডিয়াম আছে পিঠাগুলো ভাজবেন, কিন্তু প্রথমে ভালো করে গরম করে নেবেন। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি 1 ফোঁটা মিশ্রণ দিয়ে দিলাম ওইখানে। দেখেন এটা সাথে সাথে ফুলে উঠেছে, অতএব বুঝতে হবে তেলটা হয়ে এসেছে। তবে আপনি আরেকটু চাইলেও গরম করতে পারেন। আরেকটু গরম করার পরে যখন পিঠাগুলো দেবেন মিডিয়ামে দিবেন। এখন দেখেন আমার ব্যাটার মোটামুটি রেডি। কত সুন্দর, এই রকম হলেই বুঝবেন যে এটা ঠিক পরিমাণ আছে। এবারে আমি এই চামচটা দিয়েই সাধারণত আমি বানাই, এটা দিয়ে আমার পরিমাণটা খুব ঠিক আসে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মিশ্রণ। এখন যেহেতু প্রথম পিঠা, এটা প্রথম, তাই একটু ওয়েট করে দেখতে হবে কি আসে। তবে ভালোই আসার কথা। মনে রাখবেন পিঠা যখন আপনি মিশ্রণটা তৈরি করবেন ওইটা অনেকক্ষণের জন্য রেখে দিবেন। যত বেশি রেখে দিবেন তত সুজিটা ফুলে উঠবে, আর সুজিটাও নরম হয়ে আসবে, চালের গুঁড়োটাও নরম হয়ে আসবে, আর পিঠাটাও তখন খুবই ভালো হবে। আমি আশা রাখছি আজকে সুন্দরভাবেই হবে। আর যদি কোনো কারণে
কিছু মিস হয়ে যায় আপনি একটু একটু করে অ্যাড করে নিতে পারেন, সেটাও আমি বলে দিব কিভাবে কি করবেন। তবে দেখা যাক আজকে আমারটা কেমন হলো। পারফেক্ট মনে হচ্ছে সো ফার। পিঠা কাজ করতেছে, তেল ঠিক আছে। হ্যাঁ, এবারে আমি দেখতেছি মাঝে মাঝে এরকম চাপ দিলে যদি কোনো কারণে না ফুলে আপনি একটু গরম তেল উপরে দিয়ে দিলে পিঠাগুলা ফুলে যায়। তো আমার মনে হচ্ছে এটা ঠিকই আছে, যেহেতু এটা প্রথম ব্যাচ তাই একটু বেশি সময় নিচ্ছে, কিন্তু পরে এতক্ষণ লাগবে না। এখন যেটা বলতেছিলাম যে যদি কোনো কারণে ধরেন পিঠাটা হচ্ছে না বা ছেড়ে গেছে, তখন আপনি আরেকটু ময়দা দিয়ে দিবেন। ময়দাই সাধারণত সব পিঠাতে বাইন্ডিংসের কাজ করে, তবে বেশি ময়দা দিয়ে দিলে পিঠার স্বাদটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি আজকে যে পরিমাণ দিয়েছি আপনি সেই পরিমাণই দিবেন। আমি 100% শিওর এতে কোনো সমস্যা হবে না। আপনি দেখতেই পাচ্ছেন পিঠা আমার ঠিকই হয়ে গেল। আর দেখি আবার কতদূর কি হয়। এই যে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। আচ্ছা, আর কোনো এই আজকের ইয়েতে কোনো সমস্যা হয়নি, তাই আশা করি আপনাদেরও সেম পরিমাণ সব কিছু ইউজ করলে আর কোনো সমস্যা হবে না। এ তো গেল আমাদের মাঝারি নরম তুলতুলে পিঠা। এতে আমি কি করেছি, সুজিটা অর্ধেক পরিমাণ ব্যবহার করেছি। এবারে চলেন বলি কিভাবে বানাবেন শক্ত মালপোয়া। শক্ত মালপোয়ার জন্য আমরা বেশি ব্যবহার করব চালের গুঁড়া। যদি চালের গুঁড়া 1 কাপ ইউজ করি, 1/2 কাপ করে ব্যবহার করব সুজি আর ময়দা। অনেকে সুজিটা নাও দেন, কিন্তু সুজিটা দিলেই ভালো হয়, কিন্তু পরিমাণটা ডিফারেন্ট। তখন আমরা চালের গুঁড়াটা বেশি ব্যবহার করব। এ তো গেল আমাদের শক্ত মালপোয়া। মাঝারি মালপোয়াতে সুজি বেশি, শক্ত মালপোয়াতে চালের গুঁড়া বেশি। এখন বাকি থাকলো নরম তুলতুলে লাইক এ বেবি সফট মালপোয়া কীভাবে বানাবেন। এই খুবই নরম তুলতুলে মালপোয়া বানানোর জন্য আমি বেশিরভাগ সময়ই ইউজ করি শুধু সুজি, আর বাইন্ডিংসের জন্য দেই একটু ময়দা। এটাও আসলে সুজির মালপোয়ায় বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে, আর যদি আপনি গরম গরম ব্যবহার দেন তাহলে তো ওরা খুবই খুশি। তাহলে হয়ে গেল 3 ধরনের মালপোয়া। তবে শক্ত মালপোয়া যারা পছন্দ করেন তারা অবশ্যই চালের গুঁড়াটা বেশি ব্যবহার করবেন, আর সব পরিমাণই ঠিক থাকবে। আর যদি কোনো কারণে পিঠা ভেঙে যায়, মনে রাখবেন পিঠা ভেঙে যেতেই পারে। হতে পারে 2টা কারণ। একটা হলো তেলের জন্য, তেলটা যা বলেছি আপনারা সব সময় তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। প্রথমে গরম করবেন, কিন্তু যখন পিঠাটা বানাবেন তখন আপনি এটাকে মিডিয়াম হাই হিটে রাখবেন। আবার বাড়ানো কমানো সব কিছুই আপনি করতে পারেন, কিন্তু প্রথমে অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নেবেন। প্রথম পিঠাটা পুড়েও যেতে পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নেবেন। দেখেন কথা বলতে বলতে আমি কতগুলো পিঠা বানিয়ে ফেললাম। আমার একটা পিঠাও কিন্তু ভাঙেনি। এই হলো আমার শেষ লাস্ট চামচ দেওয়া রেডি হয়ে গেল। এবার এটা হয়ে গেলেই আমার পিঠা বানানো শেষ। এখন চলেন ট্রাই করে দেখি কেমন হলো। আসেন আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো পিঠা নষ্ট হয়নি। এবারে চলেন দেখি ভিতরটা কেমন। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন এটা নরম, এটা নরম, এটা অনেক দিন পর এরকমই নরম থাকবে। চালের পিঠাটা যেটা বানাবেন চালের গুঁড়া বেশি দিলে
সেটা আবার অনেক সময়ই শক্ত হয়ে যায়, কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনি দেখেন পিঠাটার ভিতর কত নরম তুলতুলে আর কত সুন্দর হয়েছে পিঠাটা। অবশ্যই আজকেই বানাবেন এবং কমেন্টসে যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আশা করি আপনাদের পিঠা কখনোই আর ভাঙবে না। আর বলে দিই কারা কোনটা ভালোবাসে। যারা বাচ্চারা সবাই পছন্দ করে নরম তুলতুলে সুজির পিঠা, আর আমাদের মতো যারা একটু মাঝারি, ওনারা পছন্দ করেন মাঝারি পিঠা। আবার অনেক সময় শক্ত পিঠা সাধারণত ছেলেরা পছন্দ করে। তাই শক্ত মালপোয়া বানানোর জন্য অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করবেন। আমি আরেকদিন সেইগুলো শেয়ার করে নিব আপনাদের সাথে।